ট্রফি থেকে হাত ছোঁয়া দূরত্বে এসেও ফিরতে হলো সাকিব আল হাসানের এমআই এমিরেটসকে। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ফাইনালে ডিজার্ট ভাইপার্সের কাছে 46 রানে হেরেছে এমআই এমিরেটস। তবে সাকিব আল হাসান ছিলেন এই ম্যাচে এমআই এর সেরা ব্যাটার। 182 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালোই করেছিল এমআই। প্রথম 4 ওভারে ভালো সংগ্রহ দাঁড়ালেও ম্যাচের ষষ্ঠ ওভারে 2 উইকেট হারানোর পর মাঠে নামেন বাংলার অলরাউন্ডার। সাকিব পোলার পার্টনারশিপ ম্যাচকে কক্ষপথে ফেরাতে শুরু করে। 16তম ওভারে সাকিব আউট হবার পরেই তাসের ঘরের মতো ধসে পড়ে এমআই এর ব্যাটিং লাইন আপ। এদিকে আইএল টি-20 ফাইনালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। প্রথম ওভারেই দেখা যায় সাকিব আল হাসানকে। 1 ওভারের পর রহস্যজনকভাবে সাকিবকে আর বোলিং দেননি এমআই ক্যাপ্টেন পোলার্ড। পাওয়ার প্লেতে 2 উইকেট হারিয়ে ভাইপার্সের সংগ্রহ দাঁড়ায় 49 রান। এরপরই ডেজার্ট ভাইপার্স অধিনায়ক স্যাম কারেন এবং হোল্ডেনের পার্টনারশিপ গতি ফিরিয়ে দেয় ম্যাচে। 14 ওভার 3 বলে আফগান অলরাউন্ডার আরব গোলের শিকার হন হোল্ডেন। 32 বলে 41 রানের ড্রেসিং রুমে ফিরেন ইংলিশ টপ অর্ডার। এরপর ম্যাচের গতি ধরে রাখেন ডেজার্ট অধিনায়ক। 74 রানের বড় ইনিংস খেলেন স্যাম কারেন। 20 ওভারে ডেজার্ট ভাইপার্সের সংগ্রহ দাঁড়ায় 182 রান। হয়তো অলরাউন্ডার সাকিব আল হাসানকে আরো ওভার করার সুযোগ দেয়া হলে এত বড় রানের সংগ্রহ দাঁড়াতো না ভাইপার্সের। অন্যরকম হতে পারত ম্যাচের ফলাফল। গেল 3 সিজনে 2 বার ফাইনাল খেলেও শিরোপা ঘরে তুলতে পারেনি ভাইপার্স। 4 নম্বর আসরে সেই অধরা শিরোপা নিজেদের নামে করে নিল দলটি। 46 রানের ব্যবধানে আইএল টি-20 শিরোপাধারী ডেজার্ট ভাইপার্স। আশফাকুর রহমান সিয়াম, 71